গ্রেফতার রেজিনগরের হুমায়ুন কবিরের সভার যিনি আয়োজক, সেই দুই আয়োজক। সোমবার রাতে অভিযান চালিয়ে আমিনুল শেখ এবং গোলাম মোস্তাফাকে পুলিশ গ্রেফতার করেছে। আপনাদের মনে আছে, শুক্রবার রেজিনগরের সভামঞ্চ থেকে উস্কানিমূলক মন্তব্য করেন হুমায়ুন কবির। গতকাল দুপুরেই ওই বিতর্কিত মন্তব্যের জন্য বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর রাতেই অ্যাকশন। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কৌশিক, আমরা গতকাল শুনেছি বিধানসভায় শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্টতই বলেছেন যে এই ধরনের বেপরোয়া আচরণ, এই ধরনের মন্তব্য করা কোনো কিছু বরদাস্ত করা হবে না। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, এই দুজন সম্বন্ধে জানতে চাইবো, তাদের ভূমিকা কি ছিল সেদিনকার সেই সভায়। দেখো, একদমই যে শুভেন্দু অধিকারী যেমনটা বলেছিলেন সবার আয়োজকদের গ্রেপ্তার করা হবে, সেই ক্ষেত্রে কিন্তু গোলাম মোস্তাফা যিনি কিন্তু কাশীপুর অঞ্চল এইচইউপির সভাপতি, অঞ্চল সভাপতি, এবং যে এলাকায় এই সভা হয়েছিল সেই সভা সেই অঞ্চল এলাকায়, কাশীপুর অঞ্চল এলাকায়, এবং অপরজন যে ধৃত হয়েছেন এবং তিনি হচ্ছেন এই সভার মূল আয়োজক। তিনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অনুমতির জন্য তিনি আবেদন করেছিলেন এই সভার জন্য। পুলিশ বা প্রশাসনিক যে সমস্ত অনুমতির প্রয়োজন সেই সমস্ত ক্ষেত্রে আমিনুল কিন্তু সেই আবেদন করেছিলেন, এবং এই দুইজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং মনে করা হচ্ছে এর সঙ্গে আরো যে যারা আয়োজক ছিল তাদেরকেও কিন্তু খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কিন্তু সোমবার রাতে কিন্তু অ্যাকশনের নামে পুলিশ এবং সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই সবার আয়োজকদের সংখ্যাটা কিন্তু আরো বেশ কিছু ছিল, সেটা মনে করছে পুলিশ, এবং সেই সমস্ত যে আয়োজকরা যে আবেদন করেছিলেন থানায়, সেই থানার সেই লিস্ট দেখে দেখে কিন্তু সেই সমস্ত আয়োজকদের চিহ্নিত করা হয়েছে এবং সেই আয়োজকদেরকে কিন্তু একের পর এক গ্রেপ্তার করা হবে। তবে এই ইতিমধ্যে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হলো, বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে রেজিনগর থানার পুলিশ। ধন্যবাদ কৌশিক। গতকাল দুপুরে বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে সতর্ক করে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমরা শোনাবো আপনাদের। সভাকে আশ্বস্ত করছে, যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করবো, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে। এক সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। হুমায়ুন কবিরের কপালে কি তাহলে এবার ঘোর দুর্ভাগ্য অপেক্ষা করছে, বলা ভালো দুর্ভোগ অপেক্ষা করছে? মানে ডেকে আনা দুর্ভোগ ইনভাইট করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় মুসলমানদের উস্কে খেপিয়ে তিনি বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছেন, সেই চাল আবারও দিতে গিয়ে এক প্রকার বেচাল দশা। গারদে না ঢুকতে হয় তাকে, পরিস্থিতি অনেকটা সেরকমই। আইনের শাসনে বিশ্বাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বুঝিয়ে দিয়েছেন এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন, আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন। দুটো এফআইআর স্টার্ট করেছি। হুমায়ুনের গুন্ডামি, শুভেন্দু জামানায় জোড়া এফআইআর। 2024 লোকসভা ভোটের মুখে 70% হুমকি দিয়েও রেলায় ছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক। দুর্বল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিতেই পারেননি। সবক কিভাবে শেখাতে হয় বুঝিয়ে দিলেন বদলের বাংলার মুখ্যমন্ত্রী। জানাব সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন, আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। দুটো এফআইআর স্টার্ট করেছি। গত 26শে জুন রেজিনগরের শক্তিপুরের সভা থেকে বিজেপির শ্যাটা ভাঙার হুমকি দিয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন। এর খানিকটা আগে বিধানসভা ভোট পর্বে একটি ঘটনায় পুলিশকে গালিগালাজ ও শাসানিও দিয়েছিলেন নওদার বিধায়ক। জোড়া ঘটনায় এফআইআর করেই থামা নয়, হুমায়ুনকে ঘিরতে শুরু হয়েছে অ্যাকশন। যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব।